গেছে। এবারে আমি এটার মধ্যে দেবো চাল। জল আর চা পাতা, এটা ভালো করে মাংসটা উঠতে ওটার মধ্যে দুধ দেওয়া চলবে না, চিনি তো এগুলো সব পড়ে। প্রথমে চা পাতাটা ভালো করে জলের মধ্যে ফুটতে নিতে হবে, একটু সময় লাগবে। সময় নিয়ে চাটা খুব টেস্টি হয়, আর সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু চা তো অনেকেই হয়, চা অনেক রকম হয়, র চা, দুধ চা, মশলা চা, নানা রকম চা, লেবু চা। তো দুধ চা অনেকেই করতে পারে না ঠিক করে, হয়তো চিনি বেশি হয়ে যাবে, হয়তো দুধ কম না হলে চা পাতার থেকে লিকারটা ঠিক মতন বেরোবে না। তো জলের মধ্যে চা পাতাটা দিয়ে ভালো করে ফোটাতে হবে। যখন চাটার উপরে এরকম দেখাচ্ছি বলতে যখন এরকম দুধ বেরিয়ে উঠবে, ঠিক তখন ফ্লেমটাকে একদম লো করে দিতে হবে। এবার কিছুক্ষণ ফুটতে দিতে হবে। আমারটা বেশ কালচে হয়ে এসছে, কালচে অনেক একটু কোকো কালার টাইপের যখন হয়ে যাবে, তখন এটার মধ্যে দিতে হবে দুধ। দিচ্ছি দুধ। এবার এটাকে পুরোপুরি কিন্তু ফুটতে দিতে হবে, যতক্ষণ না সর পড়ে ততক্ষণ এটাকে ফোটাতে হবে। সকাল একবার ওরা চা খেয়েছি, এখন একটু দুধ চা খাবো। দুধ চাটার যদিও খুব একটা ভালো না খাওয়া, দুধ চাটা কোনো ঠিক পোষায় না, সেখানে দুধ চা। চাটা ফুটছে, চাটা ফুটতে দিয়ে ভালো মতো সিজে নিয়ে দিকটা ঠিক করলাম, মিষ্টি কল করলাম, এই কানের দুলটা করবো। এটা করলাম।
কাপটা এই দেখো চায় সর হয়ে গেছে, দেখতে পাচ্ছ না? সর করা শুরু হয়েছে। এবার একটু ফ্লেমটা বাড়িয়ে দিলাম, যেই ফুলে উঠবে ওগুলো কমিয়ে দেবো। ফুলে উঠলো, এইবার কমিয়ে দেবো। এটা হলো একেবারে সেই কোথাও রাস্তায় সেই দোকানগুলো থাকে না, চায়ের দোকানগুলো, সেই চাগুলো যেরকম হয় ঠিক সেরকম চাটা। এই চাটা একটু দিলে আর দারুণ লাগবে। এই চা আমার বাবা আমাকে শিখিয়েছে এরকম করে, আমি এরকমভাবেই বানাই। বাবা খুব সুন্দর চা বানাতো। ওই সময় পেতে না, কিন্তু সময় পেলে কখনো কখনো আমাদের চা বানিয়ে খাওয়াতো, কখনো বিভিন্ন জিনিস রান্না করে, তখন আমি রেসিপিও বানাতে পারতাম। তো চাটা বাবার থেকেই শিখেছি। বাবা খুব শক্ত রকম ফেটা ফেটা হচ্ছে, ফেনা ফেনা হয়ে গেছে। এবারে আমি এটার মধ্যে দেবো চিনি। একদম লাস্টে কিন্তু ছিল, একদম শেষে দিলাম। বেশি দেবো না, অল্পই দেবো। চিনিটা চেষ্টা করবো একদম মানে চিনি দিয়ে বেশিক্ষণ ফোটাতে হবে। চিনিটা দিয়ে নামিয়ে ফেলবো, দরকার হলে এরকম তারপর চামচ দিয়ে একটু ঘুরিয়ে দেবে চিনিটাকে, একটু ফোটাবে না বেশি। চিনি দিয়ে ফোটালে আবার চায়ের মধ্যে সেই চাটা খেলে আবার সুগার হয়ে যেতে পারে, না ফোটানোই ভালো। ওটা আমার চা দেখেছো, চায়ের থিকনেসটা দেখো, বেশ বেশ সুন্দর হচ্ছে চায়ের কনসিস্টেন্সি, এবং টেলে নয়। এইবার চা রেডি। এবার এই চাটা আরাম করে বসে বসে বেশ একটু মজ করে দেখো। তোমরা যদি এরকম চা খেতে চাও তাহলে চলে এসো আমার চ্যানেলে। আজকের মতন আসি, আবার দেখা হবে।